এটা আসলে শুধু যে ভিডিও করার জন্য যাচ্ছি এমন না কিন্তু। একজন কৃষককে আসলে কোথায় থাকতে হয়, রোদ বৃষ্টি ঝড় তুফান কোথাও কিন্তু থেমে নাই কৃষকের কাজ। কৃষকের কাজ অলস টাইম চলছে এবং অবিরতই কিন্তু চলতে থাকে। সেই ক্ষেত্রে আমরা যাচ্ছি এখন বর্তমানে মাঠে। মাঠে আমরা আসলে কি যে বললাম না, যে রাত্রে যে কাজটা সেই কাজটা সম্পাদন করার জন্য যে কাজগুলো আছে সেগুলো করার জন্য কিন্তু আমরা এখন রওনা দিচ্ছি। তো চলুন আজকে দেখা যাক কিভাবে কতটুকু পরিশ্রম করতে হয় একজন কৃষক। আমরা মাঠে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি এখন বর্তমানে রাস্তার উপরে। এটি একটি মহাসড়ক, এই সড়ক হয়েই আমাদের যেতে হয়। আমরা এইখান থেকে কিছু দূরে যাওয়ার জন্য আসলে একটা ভ্যানের জন্য দাঁড়িয়ে আছি যে কখন ভ্যান আসবে। আসলে আমরা এই দিকটাতে যাব। আমরা এই দিকটাতে যাব। আর আমাদের গাড়িটা আসবে আসলে ওই দিক থেকে। এখানে দেখেন আমি ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে আছি, তারপরে কিন্তু ঘেমে গেছি অলরেডি। তো হয়তো বা পিছে একটা গাড়ি আছে আসতেছে, আমরা সেই গাড়িতে উঠবো। অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পরে ভ্যান গাড়ি পেলাম, সেই ভ্যান গাড়িতে উঠে পড়লাম। ভ্যান গাড়িতে ওঠার পরে কিছু দূর যাওয়ার পরেই দেখি অনেক বড় একটা সিরিয়াল। তো আমি ভিডিওটা ওপেন করলাম, ওপেন করার পরে দেখি হাইওয়ে পুলিশ ওখানে চেকপোস্ট বসিয়েছে। তো এখানে ভিডিও করতেছি জন্য চেকপোস্টের এক পুলিশ এসে আমাকে দাঁড় করালো, দাঁড় করায়ে অনেকটা সময় জিজ্ঞাসাবাদের পরেই ছাড়লো। আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত জায়গাতে নেমে গেছি। এখন রাস্তা পার হচ্ছি। এই হলো রাস্তা, আমি যেখানে আসছি। দেখেন প্রচন্ড পরিমাণে রোদ, খেয়াল করছেন? এতক্ষণ হয়তো গাছের ইয়েতে ছিলাম। দেখেন রোদে আমার মুখে ঘাম আছে, ঘামগুলোই কেমন যেন চিকচিক করে উঠতেছে। তো চলুন দেখেন পিছন সাইডটা দেখেন কি পরিমাণে রোদ। আমি কিন্তু এই রোদের মধ্যে যাচ্ছি। এটা আসলে শুধু যে ভিডিও করার জন্য যাচ্ছি এমন না কিন্তু। আমাকে এটা যেতেই হবে, কারণ এটা আমার বর্তমান এখনকার লাইফ হিসাবে আমার কিন্তু এটা কাজ, যে আমাকে এটা করতেই হবে। কারণ এটা না আমাকে করাটা এটা বাধ্যতামূলক চলে আসছে আমার জন্য। কারণ যেহেতু ওই যে বললাম তো, যে গ্রামে বা একটা কৃষক পরিবারের ছেলে আসলে কতটুকু পরিশ্রম করতে হয় এবং কতটুকু কাজ করতে হয়, সেগুলো কিন্তু আসলে যে আসলে এই লাইফগুলোর সাথে লিড করে বা যারা এই লাইফে থাকে তারাই কিন্তু একমাত্র এই কষ্টগুলো বোঝে যে আসলে কি কি সমস্যা হয়ে থাকে। অতিরিক্ত তাপমাত্রা এবং অনাবৃষ্টির কারণে আমাদের যে নলকূপটা আছে সেই নলকূপ থেকে কিন্তু পানি উঠতেছে না, যে কারণে অনেকটা দূর থেকে কিন্তু এই লাইনটা করা হচ্ছে। কারণ ফিতা পাইপের মাধ্যমে এই পানি সংগ্রহ করা বা জমিতে দেওয়া হচ্ছে। আর বাদবাকিটুকু আমি স্পিড আপ করে দিব। এরপরে মোটর চালিয়ে দেখতেছি যে পানি ঠিকমতো ওঠে কিনা। এর জন্যই মোটরটা চালিয়ে দেখলাম ঠিকঠাক উঠতেছে। এরপরে আমি সেই পাইপের মাথাটা এই পাইপের সাথে বেঁধে দিব, বেঁধে দিয়ে যাতে এরপরে আমাকে আর কোনো প্রবলেমে না পড়তে হয়। তো যাক, ঠিকঠাক মতো পানি উঠতেছে। এরপরে সন্ধ্যা কিন্তু হয়ে গেছে অলরেডি। তো সন্ধ্যার জন্য কিন্তু বেলা অস্ত যাচ্ছে। কৃষকের লাইফটা ঠিক এইরকম ভাবেই চলে, কারণ যেখানেই শুবেন তো সেখানেই ঘুমাবেন, আর নতবা একভাবে জেগেই থাকতে হবে। তবে আমি কিন্তু জেগে আছি, জেগে থাকতেই হবে আমাকে, কারণ এর মধ্যে যদি কারেন্ট যদি একবারও যদি টিপ দিয়ে যায় তাহলে কিন্তু আমার মোটরটা বন্ধ হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই জেগে থাকতে হবে। জেগে কখন কারেন্ট চলে যায় সেটাই খেয়াল রাখা সবথেকে বড় কারণ। এছাড়াও অনেকেই ভাবতে পারেন যে আমি আপনাদেরকে ফেক একটা নিউজ দিচ্ছি, ফেক কিছু দেখাচ্ছি। না, আমি আপনাদেরকে উঠে ঘুরে ঘুরে দেখাবো। বা দেখেন এইখানে মোটর চলতেছে, এইটা মোটরের বোর্ড। আমি এরপরে একটু বাইরে যেয়ে আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি। এখন কিন্তু আনুমানিক রাত 12টা বাজে। এইখানে যদি আসেন চারদিকটাতে কিন্তু কোনো লোক পাবেন না, এবং চারদিকটা কিন্তু অন্ধকার, একদম কালো মিসমিস করতেছে। আর পিছন দিয়ে যে লাইটগুলো দেখতেছেন সেগুলো
গাড়ির লাইট, কারণ এইখানের পাশে একটা হাইওয়ে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলোর লাইট। তো এই দেখেন এখানে ধানের জমি এবং আমার পিছনে এইটা মোটরের ঘর। আমি যে ঘরটাতে ছিলাম বা থাকি সেই ঘরটা, মাঝে মাঝে পাইপগুলো চেক দিতে হয় এবং আমি পাইপগুলো চেক দিব এবং আপনাদেরকেও দেখাবো যে কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা সেটাও আমি দেখব এবং লাইনটাও দেখাবো। চলুন, আমরা সন্ধ্যার আগে দিয়ে যে লাইনটা করেছিলাম চেক দিলাম, সেই লাইনটা দেখেন এইখান দিয়ে এই ধানের মধ্যে দিয়ে কিন্তু এইভাবে কিন্তু চলে গেছে। তো আমি সম্পূর্ণ দেখাচ্ছি যে আসলে কতটুকু দূরে কিন্তু এইখান থেকে পানি নেওয়া হচ্ছে ধানের জমিতে পানি দেওয়ার জন্য। এটা কিন্তু প্রতিনিয়তই কিন্তু এই কাজগুলো করতে হয়, যেহেতু এইখানে ভুট্টা ফসল ছিল। দেখেন এইখান থেকে কিন্তু ওই যে এইটা দেখতেছেন ঘরটা, এইখান দিয়ে কিন্তু এই দিক দিয়েই দেখেন, আমি সম্পূর্ণ আপনাকে দেখাচ্ছি এবং মাঝে মাঝে আমি স্পিড আপ করে দেখাবো আপনাদের, আহ, সাথে থেকে দেখবেন। এখান দিয়ে দেখেন শিয়াল, শিয়ালের কথা তো অবশ্যই জানেন। এই শিয়ালে কিন্তু এই পাইপগুলো ফুটো করছে। আর জায়গায় জায়গায় কিন্তু অনেক গ্যাটিস দেওয়া আছে, যেটা পাইপের উপর দিয়ে পাইপ দেওয়া আছে যাতে যদি ফুটাটা বন্ধ হয়ে যায়। তারপরেও কিন্তু দেখেন কত পানি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এখান দিয়ে, কিন্তু এখন কিছু করার নাই। এরকমই রাখতে হবে, এরকমই দেখতে হবে। আমি কিন্তু এখন বাজে আপনার প্রায় রাত 12টা বাজে। কিন্তু ফ্ল্যাশ লাইট এবং আমার যে হাতে থাকা টর্চ লাইট দিয়ে এই দুটা মিল করে কিন্তু দেখাচ্ছি। কতটুকু দেখাতে পারতেছি আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখেন লাইনটা কিন্তু এইভাবেই গেছে, ঠিক এইভাবে অনেকটা দূর কিন্তু আমি চলে আসছি অলরেডি। এইখান থেকে আসলে এখন ধানের মধ্যে ঢুকলাম না আমি। দেখেন এইখান দিয়ে রাস্তা হয়ে কিন্তু পানিটা কিন্তু যাচ্ছে। তার মানে চিন্তা করেন যে আসলে একটা কৃষক আসলে কি পরিমাণে প্রত্যেক দিন তার কিন্তু পরিশ্রম আছে। গ্রামগঞ্জের ভাষাতে একটা কথা বলা যায়, সেটা হলো যে এক ফোঁটা ঘামের বিনিময়ে একটা করে ধানের উৎপাদন হয়। এটা কিন্তু আসলে গ্রামগঞ্জের কিন্তু একটা প্রবাদও বলা চলে, কৃষকের মুখে কিন্তু এই কথাটা অনেক সময়ই শোনা যায়। দেখেন এইখানে দেখেন ফেটে গেছে। তো আসলে এইগুলো নিয়েই কিন্তু এইখান দিয়ে কিন্তু পুরাটাই কিন্তু ঠিক করতে হয়েছে আমাকে। তারপরেও দেখেন পানি দিয়ে কিন্তু এইগুলো কিন্তু মাখায় গেছে। ঠিক আমি যে আপনাকে স্পিড আপ করে সিঙ্গেল লাইন আপ করে যে জোড়াটা দেখাইছি, ঠিক এই জোড়াটা তখন দিয়েছিলাম। তো সম্পূর্ণ ভিডিও আমি করতে পারি নাই। আমি চেয়েছিলাম যে আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিও করে দেখাবো যে আসলে কিভাবে পুরাটুকু দেখাতে চেয়েছিলাম, কিন্তু দেখাতে পারি নাই। এইখান থেকে কিন্তু এই দিক দিয়ে ঠিক ওই যে লাইটের যে আমার যে টর্চ লাইটের যে আলোটা পড়তেছে ঠিক ওরও দূরে চলে গেছে। লাইনটা ঠিক ওরও দূরে চলে গেছে, ওইখানে পড়তেছে, ওইখানে একটা জমি আমাদের। তো এইগুলো অন্যদের, ওইদিকেও আছে। তো ওই দিক থেকে কিন্তু এইদিকে পানি কিন্তু আমাকে নিয়ে আসতে হচ্ছে। ঠিক আমরা যে ইয়েতে আসছিলাম, ওই যে আলো দেখতেছেন, আমি একটু জুম করার চেষ্টা করতেছি, আসলে কেমন হবে জানি না। ঠিক ওই আলোটার ওই ঘর থেকে কিন্তু আসতেছে পানি। এই হলো মূলত কৃষকের লাইফ। এই লাইফটাই কৃষককে প্রত্যেক দিন কিন্তু লিড করতে হয়, বা এই লাইফটাই কিন্তু প্রত্যেক দিন কৃষককে পার করতে হয়। যখন যে কোনো একখান ফসল চাষ করতে গেলে সেটার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয় একটা কৃষককে। এটা আসলে যারা আবাদ করে বা যারা ফসল করে, যারা কৃষক আছে বা কৃষক ভাই যারা আছে, তারা কিন্তু এই ব্যাপারগুলো ভালো বুঝতে পারবে যে আসলে একটা কৃষকের কতটুকু কষ্ট হয় এবং কতটুকু কষ্ট করার পরে আসলে ভালো একটা ফসল উৎপাদন করতে পারে। কিন্তু সেই ফসল উৎপাদন করার পরে যখন সেটার ন্যায্য মূল্য না পায়, তখন কিন্তু আসলে কৃষকের জন্য খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। ভিডিওটার শেষের দিকে চলে আসছি আমি।
কৃষকের লাইফ সম্পর্কে কিছু তথ্য ধরে তোলার চেষ্টা করেছি আপনাদের সামনে। আমি জানি না আপনাদের কাছে আমার ভিডিওটা কতটুকু ভালো লাগবে বা ভালো লেগেছে। সবাই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং খারাপ লাগলেও সেটাও জানাবেন। তাহলে হয়তো এর পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আসতে গেলে অবশ্যই এর থেকে ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। আর যদি কোনো এরকমই কোনো ভিডিও দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে সকলের অংশ স্পিড আপ করে দিলাম।